হাই বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করবো সকলেই ভালো আছো। তো আমি আর ভালো নেই, এখানটা গরম একদম সহ্য করতে পারছি না, সত্যি ভালো নেই। আর সবাই কি সবসময় ভালো থাকতে পারে বলো? উপরে দেখা যাচ্ছে আমি কত ভালো, কত খুশি, কিন্তু মনের ভেতরে খুশি ভালো নাও তো থাকতে পারি, তাই না? আর না থাকতে পারার কারণটা হচ্ছে এটা, আজকে আমার যাওয়ার কথা ছিল ব্লাউজ কাটাতে দিতে, যেহেতু আপনারা তো জানো যে আমাদের রাজস্থানের এখানটায় ভালো ব্লাউজ কাটাতে পারে না। ব্লাউজের যে বাটিগুলো বানায়, তো বাটিগুলো এরকম টাইট করে দেয় চ্যাপটা। এই যে চুড়িদারটা দেখছো, এটা ওখান থেকে কাটিয়েছি, চুড়িদারটা এত বিস্তৃতি করে কাটিয়ে দিচ্ছে আমাকে, পড়েছে পরে 650 টাকা। কিন্তু সে জামার মতো জামা হয়নি, আমার গায়ে একদমই হচ্ছিল না, পুরো টাইট হচ্ছে গায়ে, আর পুরো বুক করে চিপকে যাচ্ছে। তাও এটা পড়েছে অনেক কষ্ট করে। তো আজকে আমার যাওয়ার কথা ছিল ব্লাউজ কাটাতে, তাও কমসে কম আমার কাছে 12-13টা ব্লাউজের পিস, তো সব আনেনি, শুধু দুটো এনেছি। শাড়িও তেমন আনেনি, কারণ ভোট দিতে এসেছি, তো আমি তো জানি না যে আমাদের বিয়ে অনুষ্ঠান বাদ দিয়ে কিংবা ঘুরতে যাবো, সেই অনুষ্ঠানে এভাবে আসিনি, এবং শাড়ি কাপড় কিছুই আনিনি, শুধু যেগুলো পরতে হয় ডেলি ওগুলো নিয়ে এসেছি। তো আজকে ব্লাউজ কাটানো যাওয়ার যাওয়ার কথা বলেছে, আমাকে রেডি হয়ে থাকতে, মানে নিয়ে যাবে, সেজন্য আমি রেডি হয়েছি। শাড়িটারি পরেছিলাম, নতুন শাড়ি, সেটা খুলে ফেলেছি মাত্র রাগ করে। তো এখন যেহেতু তোমার দাদাভাই ফোন দেখছিল, তো আমি বলছি যে বাজারে যাবে, লেট হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করো। ওই বলেছি বলে মনে ভেতরে বলছে, হ্যাঁ আমি ফোন দেখতে বসছি বলে আমাকে উঠিয়ে দিচ্ছে। 5টা তো 6টা বেজে গেছে প্রায়, কখন বাজারে যাবে, কখন আসবো, কখন রান্না করবো। আমি জানি আমিও সঙ্গে যাবো, তাই জানি। আর সেটাও বলেছে, কিন্তু আবার আমাকে এখন বলছে আমি তো বলিনি নিয়ে যাওয়ার কথা, শুনেছো? আর বলেছে বাজার থেকে মিষ্টি খাইয়ে নিয়ে আসবে, তারপর ব্লাউজ কাটাতে যাবো, মানে শাড়ি কিনবো, তারপর দুটো বড় বড় প্যান্ট কিনবো, সব নিচে পরা বড় বড় প্যান্ট টাইপের, প্রচণ্ড গরম লাগে তো রাতে ঘুমানোর সময়। সব কিছু কেনার কথা আজকে, তো নিয়ে যাবে সেটা বলেছে। তো এখন যখন রেডি হয়েছি আমি, তখন বলছে যে এখন নেওয়া যাবে না, আমি তো বলিনি যাওয়ার কথা, আমি একা গিয়েই তো নিয়ে আসতে পারবো। যখন একাই যাবে তাহলে আমাদেরকে কেন বললো বলো রেডি হওয়ার জন্য? আমি রেডি হয়েছি, মেয়েটা রেডি হয়েছে, তারপর বলছে নিয়ে যাবে না। আমি যাওয়ার জন্য তাড়াতাড়ি করে কাজকর্ম করেছি। আজকে দুপুরবেলা প্রচণ্ড ঘুম পেয়েছিলাম, ঘুমায়ও নি, না ঘুমিয়ে তাড়াতাড়ি করে জামা কাপড় ধোয়া, থালা বাসন ধোয়া, সব কাজগুলো সেরেছি, নাহলে আবার দেরি হয়ে যায় রেডি হতে হতে। তো এখন বলছি কি আমি যাওয়ার কথা বলিনি। বললাম তোমার দাদাভাইয়ের সঙ্গে আর কখনোই যাবো না আমি বাজারে ঘাটে কোথাও। এখন এসছি এখানটায়, পুরো বাড়িতে ঘুরতে এসছি, এখন ঘোরা হয়ে গেলে সোজা বাড়ি রাজস্থান, তাছাড়া রাস্তায় বেরোবোই না। দেখো, আর শাড়ি যদি উল্টোপাল্টা কালার নিয়ে এসে না, আমি শাড়ি পরবো না, পরিষ্কার কথা আমার কাছে। আমি বলেছি লাল লাল কালারের শাড়ি নিয়ে আসতে, এত বছর বিয়ে হয়ে গেল, লাল শাড়ি এখনো জীবনে পরতে পারলাম না ভালো মতো করে। বেশিরভাগ হলুদ, নাহলে নীল, নাহলে সবুজ, নাহলে গোলাপি, নাহলে অরেঞ্জ কালার, এই কটা কালারই কপালে পড়ে। লাল কালার একদম কপালে পড়ে না, লাল কালার ফেভারিট, লাল কালার আমি পাই না। যদি লাল কালারের শাড়ি না আনে না, আমি একটা শাড়িও পরবো না, পরিষ্কার কথা আমার কাছে। ভিডিওটা কেমন কী লাগলো, ভালো না খারাপ লাগলো, এটা বলবো না, কারণ আমার মনে মনে রাগ হচ্ছে খুবই, ওই জন্য ভিডিও খারাপ হলেও কিছুই বলবো না, আমি তারপর রান্না করতে বসবো।